মুনিয়া খান রোজা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের একজন সেলিব্রিটি ডাক্তার না হয়েও তিনি নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিতেন এবং বিভিন্ন ডাক্তার, নার্স ও কর্মচারীদের সাথে সখ্যতা গড়ে তোলেন। তার কাজ ছিল ডাক্তার সেজে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম আদি নিয়ে টিকটকের ভিডিও তৈরি করা, রোগীদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠানো, সুযোগ বুঝে রোগীদের রুমে ঢুকে তাদের টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস চুরি করা। কিন্তু আসল পরিচয় বেরিয়ে আসে 2023 সালের ডিসেম্বর মাসে, যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউ থেকে এক নার্সের মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়। এরপর মুনিয়া খান রোজাকে সন্দেহজনকভাবে হাসপাতালের বিভিন্ন স্থানে চলাফেরা করতে দেখা যায়। তার গতিবিধি কর্তব্যরত আনসারদের কাছে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন এমবিবিএস ডাক্তার এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে কর্মরত একজন ডাক্তার বলে জানান। তাকে গাইনি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কেউ তাকে চিনতে পারে নাই। পরে যাচাই করে জানা যায় তিনি নীলক্ষেত থেকে পরিচয়পত্র ও অ্যাপ্রন কিনেছিলেন এবং মিরপুর থেকে কিনেছিলেন স্টেথোস্কোপ। এরপর তিনি ডাক্তার বনে যান। মুনিয়া খান রোজা চাঁদপুর সদরের হামানকর্দি গ্রামের প্রয়াত মোহাম্মদ আব্দুল করিম খানের মেয়ে। তিনি পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি ভাড়ার বাসায় থাকেন। এই ঘটনায় গত ডিসেম্বর মাসে শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়। পুলিশ তাকে আদালতে পাঠায়। সেখান থেকেই এই তরুণীর ঠাঁই হয় জেল হাজতে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বের হয়ে এসে দাবি করেন তিনি ভুয়া ডাক্তার না, আসল ডাক্তার। এদিকে কথিত মুনিয়া খান রোজা নামে কেউ কখনো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েননি বলে জানিয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ। 28 মার্চ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আসুন মুনিয়া খান রোজার কাছ থেকে তার কথা শোনা যাক। আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বেসিক জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? প্রথমত ক্লিয়ার করেন যে আপনি কি একজন ডক্টর? ইয়েস। তো আইসিইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায়, একটা মৃত্যুখানা। সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? হোয়াই? আপনি কোথা থেকে পাশ করেছেন? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাশ করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। যখন করোনার টাইম ছিল, নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে। বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন? বুঝলাম না আমি বিষয়টা। আপনাকে কি ঢাকা মেডিকেল থেকে এমপ্লয় করা হয়েছিল? অবশ্যই হয়েছিল। আপনাকে নিয়োগপত্র দেয়া হয়েছে কোনো? হ্যাঁ, নিয়োগ দিয়েছিল আমাকে। সেটা কি আপনার কাছে আছে এখন? সেটা আপনি আমার তো কাছে কিছু ছিল। ডকুমেন্টস আমাকে অলরেডি রেখে দিয়েছেন, আমি দেখেছি এটা। সেগুলো আমরা একটু পরে দেখব। ওকে। তার আগে নিয়োগপত্র কি আপনি এনেছেন সাথে? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারিনি, কারণ আমার বাসা থেকে তারা গায়েব করে দিয়েছে। ঢাকা মেডিকেলে কবে থেকে জয়েন করছেন? 2020 সালে মার্চ মাসের 26 তারিখ থেকে। অ্যাপয়েন্টমেন্টাল লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখে, আর জয়েনিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে। তো আমি বেশিরভাগ হচ্ছে বসতাম আপনার ডিএমসি 1-এ, দোতলায় বসতাম বন্ধন বিভাগে। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এইগুলা তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর,
হ্যাঁ। সো আপনি তো এটার ফুল মিনিংটা অ্যাকচুয়ালি বলতে আমি পারবেন আপনাকে অবশ্যই। আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছুই জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির হয় ফুল কি? মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটা আর কি। একটু কথা বলি, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আপনি এমবিবিএস ডক্টর, এখন বলছেন আপনি ইন্টার্নি করছেন। হ্যাঁ অবশ্যই আমি ডক্টর, বাট হচ্ছে আমি এমবিবিএস করছি। এমবিবিএস করার আগে আপনি ডক্টর, মানে আপনি ডাক্তারি পড়ছি পড়ছেন, আমি, সেটা yes. তো এখন বললেন, কিন্তু প্রথমে আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছি আপনি এমবিবিএস করেছেন কিনা, আপনি বলেছেন যে আমি এমবিবিএস করেছি। অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? সরি, অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন না? গ্যাস্ট্রিকের 2টা ওষুধের নাম বলুন। অলমিনা, তারপর হচ্ছে আপনার আপনি কি লেখেন আসলে? আপনি কি লেখেন? এমবিবিএস একজন ডাক্তার আপনি নিজেকে দাবি করছেন, আপনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি লেখেন? কি কি ওষুধ লেখেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওষুধের কোনো নাম লিখি না। গর্ভবতী মা ওনার অ্যালার্জি প্রবলেম হলো, তাকে কি ধরনের ওষুধ দিতে হবে? তাকে তো হচ্ছে আপনার অ্যালার্জির পারেন না, জানেন না গ্যাস্ট্রিকের ওষুধ কি কি? অবিফ্লাজার, কি অবিফ্লাস। আপনি ডাক্তার, গ্যাস্ট্রিকের ওষুধ কি আপনি জানেন না? আমি অথচ একজন গণমাধ্যম কর্মী, আমি জানি ওমিপ্রাজল, উনি জানেন না, উনি ডাক্তার। সম্প্রতি মুনিয়া খান, যিনি ভুয়া ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছেন, এবং আমরা আজ রয়েছি তার সঙ্গে, আমরা কথা বলবো। আপনি আসলে, আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। আমরা একটু তাহলে জানি যে এমবিবিএস এর ফুল মিনিংটা কি বলবেন? আমি এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। আচ্ছা, এমবিবিএস মিনিং পাচ্ছেন না আসলে আপনাকে, তাহলে একজন ডাক্তার যে তার প্রাথমিক শিক্ষার জায়গাটি আসলে বলতে পারে না, তাকে কি ভুয়া ডাক্তার বলা কি অপরাধ কিনা? না, এটা কেন ভুয়া ডাক্তার বলা অপরাধ হবে? অ্যাকচুয়ালি আমি ঘাবড়িয়ে যাচ্ছি, আমি কেন পারবো না? অবশ্যই পারবো, বাট একটু সময় দেন, আমি বলছি একটু পরে।